সালে আইপিএলের মেগা নিলাম সম্পন্ন হলো। প্রত্যেক দলই তাদের দল ঠিকমতোভাবে গুছিয়ে নিয়েছে। আইপিএলের 18তম সংস্করণের জন্য কেকেআরও তাদের টিম গুছিয়ে নিয়েছে। সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশন মিলিয়ে একটি ভালো টিম তৈরি হয়েছে এই বছর। তবে এদের মধ্যে থেকে আশা করা হচ্ছে যে 5জন ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেন তারা সম্ভবত হলেন প্রথমজন অজিঙ্ক্য রাহানে। তিনি আশা করা যাচ্ছে যে এই বছর হয়তো কেকেআরের ক্যাপ্টেন হতে পারেন। সদ্য সমাপ্ত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি 8 ইনিংসে 469 রান করেছেন এবং হাইয়েস্ট রান স্কোরারের অ্যাওয়ার্ডও পেয়েছেন। তাই তার এই বিধ্বংসী ফর্ম দেখে ধরা হচ্ছে যে হয়তো তিনি এই বছর কেকেআরের হয়ে রানের ফুলঝুরি করতে পারেন। দ্বিতীয়জন হলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনিও খুবই মারকুটে ব্যাটার। তিনি একমাত্র ব্যাটার যিনি কেকেআরের হয়ে সেঞ্চুরি করেছেন এবং সদ্য সমাপ্ত সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও তিনি বেশ ভালো ফর্মে ছিলেন। তাই তিনিও হয়তো এই আইপিএলে নজর কাড়তে পারেন তা বোঝা যাচ্ছে। তৃতীয়জন হলেন রিঙ্কু সিং। তাকে নিয়ে আর সেভাবে কিছু বলার নেই, কারণ তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের এক পরিচিত মুখ। তার শেষ ওভারে করা 30 রান এখনও সমস্ত কেকেআর ফ্যানেদের মধ্যে গেঁথে আছে। তাই তিনিও হয়তো দারুণ একটা পারফরম্যান্স কেকেআরের হয়ে করতে পারেন। চতুর্থজন হলেন আন্দ্রে রাসেল। দ্য রাসেল মাসেল নামেই তিনি সবার কাছে পরিচিত। তিনি ক্রিজে থাকলে অন্য দলের মুখ থেকে যে কোনো মুহূর্তে জয় ছিনিয়ে আনতে পারেন। তার ব্যাট যদি একবার চলতে শুরু করে তাহলে তিনি বিপক্ষ বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন। তাই তিনি হয়তো এই আইপিএলে একটি ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেন। পঞ্চমজন হচ্ছেন রমনদীপ সিং। তিনিও গত আইপিএলের শেষের দিকে বেশ কিছু ছোট ছোট বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, তাই তার হিটিং করার ভালো ক্ষমতা রয়েছে।